আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাছের ও দূরের সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত দুই পর্বে আমরা আলোচনা করেছিলাম মহান রব্বুল আলামিনের পরিচয় নিয়ে। আজকের আমরা এই পর্বটি সাজিয়েছি কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। আমার এক ছোট ভাই প্রশ্ন করেছে যে যারা ভিন্ন ধর্মের লোক আল্লাহকে ভিন্ন নামে ডাকে তাদের কি কাফির বলা যাবে, যদিও তারা পরকালে বিশ্বাসী, কিংবা তারা কি জান্নাতে যেতে পারবে নাকি জাহান্নামে যাবে? এরকম একটি প্রশ্ন খুবই কমন, অনেক মানুষের অন্তরেই এমনটা ভেসে ওঠে। কেননা এই পৃথিবীতে 800 কোটি মানুষের মধ্যে মুসলমানদের সংখ্যা ওরকম প্রায় 150 কোটির কাছাকাছি, কিন্তু বাকি সবাই হচ্ছে অমুসলিম। তাহলে এতগুলো মানুষ জাহান্নামী, মাত্র 150 কোটি মানুষ মুসলমান। আবার মুসলমানদের মধ্য থেকে হয়তো অনেকে কিয়ামত দিবসে আল্লাহ তাআলার যে বিচার, সেখানে তাদের সৎকর্মের অভাবে জান্নাতে যেতে পারবে না, এমনটি হতে পারে। তো তার প্রশ্ন হচ্ছে যে এতগুলো মানুষ আসলে তারা কি সবাই ভুল? চলুন এই বিষয়টি একটু বিস্তারিত জেনে আসি। তার প্রশ্নের দুটি অংশ। প্রথম অংশ যে যারা আল্লাহকে অন্য নামে ডাকে তারা কি আল্লাহকে অন্য নামে ডাকে এবং পরকালে বিশ্বাস করে তারা কি কাফির নাকি তারা ঈমানদার? সূরা বনী ইসরাঈলের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো, যাবতীয় সুন্দর নাম তো তাহারই। তো আল্লাহকে আল্লাহ ছাড়াও আরো অনেকগুলো নামে ডাকা দোষের কিছু নয়, এবং কোরআন এবং হাদিসে আমরা এরকম 99টি নাম পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ আল্লাহ এটি এমন একটি নাম যে নামটি তার জাত নাম। এই নামের কোনোদিন কোনো অনুবাদ হয় না। আপনি পৃথিবীতে যতগুলো ভাষা রয়েছে, 2000 বা 3000 যত ভাষাই থাক, প্রত্যেকটা ভাষায় যদি আপনি আল্লাহ নামটা অনুবাদ করেন তাহলে এটির কোনো অনুবাদ আসবে না। আল্লাহ এটি একক এবং এটি আল্লাহ অনুবাদ করা হবে। তো আল্লাহ ছাড়াও আল্লাহর যে গুণবাচক নামগুলো রয়েছে, এই প্রত্যেকটা গুণবাচক নামের একটি চমৎকার অর্থ রয়েছে। যেমন রহমান এর শব্দের অর্থ হচ্ছে পরম দয়ালু, রহিম মানে হচ্ছে পরম করুণাময়, রাজ্জাক রিজিকদাতা, মুহাইমিনুল হচ্ছে রক্ষক। এভাবে আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে। তো ধরুন অন্য একজন ধর্মের ব্যক্তি যে আল্লাহকে আল্লাহ বাদ দিয়ে তার যে গুণবাচক নাম রয়েছে সেই নামগুলোকে ডাকে, তাতে কি কোনো সমস্যা আছে? স্বাভাবিকভাবে কোনো সমস্যা নেই, যদি সে 4টি ক্রাইটেরিয়া পূরণ করে। এই 4টি ক্রাইটেরিয়া হচ্ছে সূরা আল ইখলাসে বর্ণনা করা আছে। যেমন আল্লাহ তাআলা বলেন, কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কিছুই নেই। তো এই 4টি যে বাক্য রয়েছে, যদি অন্য ধর্মের কোনো ব্যক্তি আল্লাহকে অন্য নামে ডাকে কিন্তু সেই যে নামটি সে কল্পনা করলো সেটি যদি সূরা ইখলাসের এই 4টি বাক্যের বিরুদ্ধে না যায় তাহলে তাতে কোনো সমস্যা নেই। যেমন কেউ আল্লাহকে ডাকলো বিষ্ণু নামে, তাহলে কি সে এই সূরা ইখলাসের 4টি লাইন ফুলফিল করলো এই বিষ্ণু নাম অনুযায়ী? কিন্তু হিন্দু ধর্মে আমরা জানি বিষ্ণু হচ্ছে তাদের একজন ঈশ্বরের নাম, যার আসলে যে চেহারা তারা কল্পনা করে, তার যে আকৃতি কল্পনা করে, সেটি কিন্তু আল্লাহ তাআলার মতো নয়। আল্লাহ তাআলা বলেন যে তার সমতুল্য কিছুই নেই, তার মতো কিছুই নেই। তাহলে আপনি যখন অন্য কাউকে ডাকবেন তার স্থলে, এবং এটি যদি আল্লাহ তাআলার যে 4 লাইনের সংজ্ঞা রয়েছে তার সঙ্গে মিলে না যায়, তাহলে আপনি কি করলেন? সবচেয়ে বড় অপরাধ করলেন। এটাকে বলা হচ্ছে শিরক, শরীক স্থাপন করা, তার সঙ্গে শরীক স্থাপন করা। যে আপনি এমন কাউকে তার সমতুল্য মনে করলেন, যার তার সমতুল্য হওয়া তো দূরের কথা, সে আসলে তার কি বলবো, যে তার সঙ্গে কোনোভাবেই তার তুলনা করা সম্ভব নয়। তো এটি হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। যদি আল্লাহকে কেউ অন্য নামে ডাকে এবং সেটা যদি সূরা ইখলাসের 4 লাইনের যে সংজ্ঞা দেয়া আছে সেই
আল্লাহর সংজ্ঞার সঙ্গে যদি না মেলে তাহলে সে সবচেয়ে বড় অপরাধ করলো। কিয়ামত দিবসের উপরে বিশ্বাস, এমন অনেক মানুষ বলে যে প্রায় ধর্মেরই কিয়ামতের উপরে বিশ্বাস আছে। যেমন মুসলমানরা বিশ্বাস করে আমরা সবাই একদিন জীবিত হব এবং হাসরের ময়দানে আমাদের বিচার হবে। এরকম অন্যান্য ধর্মেরও বিশ্বাস থাকতে পারে যে একদিন তারা জীবিত হবে এবং তাদের বিচার হবে, তারা জান্নাত জাহান্নাম তাদের ফয়সালা হবে, থাকতে পারে। যেমন ইহুদি খ্রিস্টান যারা আহলে কিতাব, এদের এই বিশ্বাস রয়েছে। তাহলে তারা কি জান্নাতে যাবে বা তাদেরকে কি ইমানদার বলা যাবে? এখানে তারা দুইটি ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। যদি তারা আল্লাহকে ডাকে এবং চার লাইনের সঙ্গে মিলে যায়, আর যদি কিয়ামতের উপরে বিশ্বাস করে, তারা দুইটি ক্রাইটেরিয়া ফুলফিল করেছে ইমানের। ইমানদার হতে গেলে এখানে 6টি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তারা মাত্র 2টি ক্রাইটেরিয়া পূরণ করেছে। যদি তারা আল্লাহর যে সংজ্ঞা, সেই সংজ্ঞা যদি মেনে নেয় এবং তারা যদি কিয়ামতের উপরে বিশ্বাস করে। বাকি 4টি কি? যেমন ইমানের যে 6টি ধাপ, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এখানে 6টি বিষয়ে কথা বলা হয়েছে। 1 নম্বর আল্লাহর উপরে বিশ্বাস, 2 নম্বর ফেরেশতাগণের উপরে বিশ্বাস, আসমানি কিতাব সমূহে বিশ্বাস, ওয়া রাসূলিহি, যে তার প্রেরিত যে রসুল নবী রাসূল, এই নবী রাসূলগণদের উপরে বিশ্বাস। এরপরে বিশ্বাস স্থাপন করতে হবে মৃত্যুর যে পরবর্তী জীবন রয়েছে আখিরাত, এই আখিরাতের উপরে বিশ্বাস। আর একটি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে, সেটি হচ্ছে তাকদীরের উপরে বিশ্বাস। এই 6টি মৌলিক বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। যদি কেউ এই 6টি বিশ্বাসের একটিতে বিশ্বাস করে, 5টিতে অবিশ্বাস করে, অথবা 5টিতে বিশ্বাস করে 1টিতে অবিশ্বাস করে, তাহলে তাকে পূর্ণাঙ্গ ঈমানদার বলা যাবে না। তাহলে যে ব্যক্তি আল্লাহকে ভিন্ন নামে ডাকে এবং শুধুমাত্র 2টি বিষয়ের উপরে বিশ্বাস করে, ধরলাম সে তর্কের খাতিরে যে সে সঠিক বিশ্বাসই করে, আল্লাহ সে কোনো আকৃতি কল্পনা করে না, সূরা ইখলাসের সঙ্গে মিল আছে, তারপরেও তার ঈমান পরিপূর্ণ হবে না, কেননা সে বাকি 4টি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করেনি। তো দ্বিতীয় যে অংশটি রয়েছে প্রশ্ন, যে তারা কি জান্নাতে যাবে নাকি যাবে না, এটির উত্তর রয়েছে সূরা আল আসরে। এখানে কারা জান্নাতে যাবে বা কারা জান্নাতে যাবে না সে বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু তারা নয় যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, ওয়া আমিলুস সলিহাত, সৎকর্ম করে, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, ওয়াতাওয়াসাউ বিল হক মানে হচ্ছে যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর মানে হচ্ছে যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। তো এখানে 4টি গুণের কথা বলা হয়েছে। এছাড়া মানুষ ক্ষতিগ্রস্ত বলতে আল্লাহ তাআলা পৃথিবীতে বসবাসরত প্রত্যেকটি মানুষকে বুঝিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যে মানুষটি সবার শেষে জন্মগ্রহণ করবে সে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করবে সবাই ক্ষতিগ্রস্ত। শুধু 4টি গুণ রয়েছে এমন মানুষ নয়। 1 নাম্বার যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে, যারা সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়। তাহলে যে ব্যক্তি জান্নাতে যেতে চায় তাকে কমপক্ষে সূরা আল আসরের এই 4টি যে ক্রাইটেরিয়া সেটি পূরণ করতে হবে, এটি স্বাভাবিকভাবে। এছাড়া আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল, তিনি রহিম রহমান, তিনি কিয়ামত দিবসে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করতে পারেন এবং তাকে জান্নাতে দিতে পারেন, সেটি ভিন্ন কথা। কিন্তু স্বাভাবিকভাবে ইন জেনারেল জান্নাতে যাওয়ার যে ক্রাইটেরিয়া সেটি হচ্ছে এই 4টি। তাহলে সেই ব্যক্তি যদি এই 4টি ক্রাইটেরিয়া পূরণ করতে পারে সে জান্নাতে যাবে, আর যদি না পারে তাহলে স্বাভাবিক প্রক্রিয়ায় সে কখনোই জান্নাতে যেতে পারবে না। আশা করি উত্তরটা পেয়েছেন।